আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফতে নামের জিকির শিখাইয়ে দিব। আপনি যদি করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনার আমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দিবেন এবং পরিবার সংসারে যদি অভাব অনটন লেগে তাকে দুঃখ কষ্টে যদি পড়ে থাকেন, আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে, অভাব অনটন দূরীভূত করে দিবে, ইনকামের মধ্যে বরকত হবে, রিজিকের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা তার খাজানার থেকে, অবশ্যই তার ধনভাণ্ডার থেকে আপনাকে আমাকে রিজিক দিয়া ভরপুর করে দিবে। এজন্য আসুন, আমলটা আমি একদম অতি সহজে আপনাদেরকে করাইয়া দিচ্ছি। আমি নিজেও করব, আপনাদেরকেও ইনশাআল্লাহ করামো। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় আমরা এদিক সেদিক নষ্ট করে থাকি, তাই না? আরে দয়ালু আল্লাহ তাআলার 3টি গুণবাচক সিফত নামের জিকিরকে আমরা পারবো না আজকে মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে করতে, পরিবার সংসারে শান্তি আনার জন্য? ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমরা ইনশাআল্লাহ আমলটা শিখে নেই। সর্বপ্রথম নিয়ম কানুনটা শিখুন। ফজরের সুন্নত আদায় করার আগে সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। ওযু করে আপনি অবশ্যই ঘরে অথবা মসজিদে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এরপরে কিবলামুখী হয়ে আপনি বসে একদম চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে মনে মনে বলতে হবে, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আপনি মনে মনে বলুন, এক্ষুনি তো আমলটা করাইয়া দিচ্ছি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, অভাব অনটনের কথা অন্তরে জাগান এবং আল্লাহ তাআলার কাছে আপনার ফরিয়াদগুলো, আপনার আবদারগুলো বলতে থাকুন। কার আবদার কখন, কোন সময়, কোন মুহূর্তে কবুল মঞ্জুর হয়ে যায়, এটা মালিক রব্বুল আলামিন একমাত্র জানে, আর কেউ জানে না। এই জন্য আসুন ও মহিলা মা ভাই বেরাদররা, নতুন একটি দুরূদ শরীফ আমার সাথে সাথে একদম সহিহ শুদ্ধভাবে 3 বার পাঠ করুন। একদম মনোযোগ দিয়া ইয়াকিন বিশ্বাস দিয়ে পাঠ করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, বলেন, আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর 3টি গুণবাচক সিফত নামের জিকির আমরা করব। আল্লাহ সূরা আরাফের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, আমার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, প্রসিদ্ধ 99টি, অপ্রসিদ্ধ অনেক নাম রয়েছে। এই নামগুলো যদি ধরে ধরে আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের ডাকে সাড়া দিব। মনের আশা আমি আল্লাহ কবুল মঞ্জুর করে নিব। আল্লাহু আকবার। 1 নম্বরে আমার দয়ালু আল্লাহর এই নামটি আপনি আমি জিকির করব 21 বার করে, খুব মনোযোগ দিয়ে পাঠ করুন ইনশাআল্লাহ। আপনার হাতে সময় যদি আরো বেশি থাকে, তাহলে আপনি ফজরের সুন্নত আগে ভাগে যদি পড়েন, তাহলে 100 বার করে পাঠ করতে পারবেন। আমরা 21 বার করে পাঠ করব, ইয়া রহমানু ইয়া আল্লাহ। বলেন, বলতে হবে, ইয়া রহমানু ইয়া আল্লাহ
ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ। বলেন একটু কষ্ট করে আমলটা করি না ও মহিলা মা ও ভাই বেরাদর, আমলটা একটু করি। ইয়া রহমানু ইয়া আল্লাহ 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 ইয়া রহমানু ইয়া আল্লাহ। এরপরে আমার দয়ালু আমার আল্লাহ রাব্বুল আমিনের 2 নম্বর যে সিফতি নামের জিকিরটা অনেক পাওয়ারফুল, শক্তিশালী রিজিক বৃদ্ধির জন্য এই জিকিরটা আমরা করি। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, বলেন 21 বার ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 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 ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। বলেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 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 ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এরপরে আসুন গো আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি সিফতি নামের জিকির করব যেটাকে ইসমুল আজম বলা হয়, আর ইসমুল আজমের মাধ্যমে মনের আশা পূরণ করা যায়। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে মনে আপনি অবশ্যই কিন্তু অন্তরে জাগাতে হবে মনের আশাগুলো, এরপরে মুখে মুখে জিকির করা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 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 ইয়া হাইয়ু। বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এবার আসুন সংক্ষিপ্ত মুনাজাত করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাই। কার মুনাজাত কখন কবুল হয় গো এটা জানা নেই, এই জন্যে আপনারাও আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে তোমার সুন্দর সুন্দর তিনটি গুণবাচক সিফতি নামের জিকির যারা যারা আমার সাথে করেছে, তোমার নবীজির উপর দুরূদ শরীফ যারা পাঠ করেছে গো, আহারে তাদের প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা বান্দীদের মনের কবর তো তুমি জানো, তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ গো তোমার বান্দা বান্দীদের অন্তরের খবর তুমি জানো, তাদের মনের যত অনেক আশা আছে, অনেকে বলে হুজুর অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক টেনশনের মধ্যে আছি গো, ঋণ পরিশোধ করতে পারতেছি না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না গো, ব্যবসার কাজে উন্নতি হচ্ছে না, একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে বরকত দান করো, পরিবার সংসার থেকে অভাব দূরীভূত করে দাও। আল্লাহ গো তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, আমরা কার কাছে যাবো, কার কাছে বলবো? তুমি আমাদের মনের নেক মাকসাদ গুলো এক্ষুনি কবুল মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের মনের যত নেক আশা আছে গো, তুমি সব আশা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে, যদি কোন আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ আমরা তাদের উত্তরসূরি হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি, মেহেরবানি করে তুমি তাদের প্রত্যেকের কবর আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা আমরা করতে পেরেছি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ভিডিওটা প্লে করে আপনি দেখে দেখে আমল করতে পারেন, অথবা ভিডিওটা দেখে আগে মুখস্থ করে আপনি আমলটা করবেন। অতি সহজে কিন্তু আমলটা আমি নিজেও করাইয়া দিচ্ছি, নিজেও করেছি, আপনাদেরকেও করাইছি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, একটা শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই বোনকে একটু শেখার সুযোগ করে দেন না। আজ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। একটা কথা বলবো, অবশ্যই আমাদের একটা মাদ্রাসা রয়েছে, এটার মধ্যে লিল্লাহ বোর্ডিং রয়েছে। যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করতে চান এতিম বাচ্চাদের জন্যে, তাহলে আমি অবশ্যই আমার বিকাশ নম্বরটা দিয়ে দিব 01790428815। আপনার মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন তাদের নামে আপনি সদগায়ে জারিয়া হিসাবে যারা তালেবুল এলেম এলমেদিন তলব করতেছে তাদের জন্য আপনি অবশ্যই স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব নম্বরটা। আপনারা ইনশাআল্লাহ যদি
যার যত সামর্থ্য আছে ইনশাআল্লাহ টাকা দিয়ে দিবেন আপনার মৃত মা বাবার নামে দুনিয়ায় ব্যবসায় উন্নতি হওয়ার জন্যে, মনের আশা পূরণ হওয়ার জন্যে। ইনশাআল্লাহ সদকা করলে আল্লাহ তাআলা মনের আশা কবুল মঞ্জুর করে। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।